আজকে আমরা নানান রকম সবজি নিয়ে চলে এসেছি। সবজির রেসিপি করব দুটো, একটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে বেগুন কচু আলু দিয়ে একটা তরকারি। তো চলো আজকে একদম সিম্পল রেসিপি। আমাদের গাছে কটা বেগুন আছে তুলে নিয়ে আসি। চলো। এই দেখো আমাদের গাছে এরকম এরকম গাছে বেগুন কিন্তু আছে। মাঝে মধ্যেই বেগুন হচ্ছে, মাঝে মধ্যেই তুলে ভাজা খেয়ে নিলাম। এই যে দুটো তুলে নিলাম, ওইদিকেও হয়েছে সব ছোট ছোট মনে হয়। দেখবো ওগুলো তুলবো হ্যাঁ তোমার ইচ্ছা। নাকি একটু বড় হবে? ওই তো এখানে একটা বড় হয়েছে। জঙ্গলে কিছু হয়েছে তো, এই যে আর দেবো? আর দিতে হবে না, ছেড়ে দাও। এই দেখো এখানে একটা, এগুলো ছোট, এটা নিই না। বেশি দিন গাছে রাখলে কি হবে, পোকা হয়ে যায়। এই কটা আমাদের গাছ থেকে পেলাম। আমাদের গাছগুলো নষ্ট হয়ে গেছে তাই। আজকে একটু মেঘ মেঘ করেছে, দেখো বৃষ্টি হবে নাকি। কি জানি, হতেও পারে। আমার কাঠিগুলো আবার ভিজবে, আবার শুকিয়ে যাবে। এই ঢ্যাঁড়সগুলো তুলে নেবো। হ্যাঁ, দুটো ঢেঁড়স তুলে নিয়ে চলে আসে, ওর মধ্যে দিয়ে তো তুমি তুলে নাও। দাও। দুটো ঢেঁড়স হয়েছে, তুলে নিই, তরকারির মধ্যে দিয়ে দেবো। দেখছো কেমন পেকে গেছে মনে হয়। এই তিনটে পেলাম। আমাদের আম গাছে দেখো নতুন পাতা গজাচ্ছে। আম গাছটা এবার কিন্তু বড় হবে। আর এইগুলো হচ্ছে খারাপ পাতা, এগুলো পড়ে যাচ্ছে, হাত দিলেই পড়ে যাবে। সবজির খোসা ছাড়িয়ে নিই, সব কেটে কুটে রেডি করি, তারপর রান্না শুরু করব। আলু কাটছো? এই তো আলু, আজকে তো একদম ঘরোয়া তরকারি। কিন্তু এই তরকারিও খুবই স্বাদ। হ্যাঁ, ভাতের সাথে খেতে গরম গরম ভালো লাগে। ভালো করে রান্না করলে আমাদের দেশি জিনিস তো কত ভালো লাগবে। গাছের বেগুনগুলো তুমি বলো, গাছের বেগুন দিয়ে, এটা তো বাজার থেকে কিনে আনা এরকম রং। আমাদের গাছের বেগুনের রং দেখো, দেশি জিনিস। ছোট ছোট হয়েছে বলে তাই ফলনটা ভালো হচ্ছে। আমার ফলনের একটু সমস্যা হচ্ছে, বর্ষাকালে জলে উঠে যাচ্ছে না, নাহলে এই বেগুন গাছটা মরে গেল। সামনের বেগুন গাছটা, কম বেগুন গাছ বসেছিলাম আমি, 30টা মতন বেগুন গাছ ছিল। বেগুন খেয়েছো এবারে? কিরম খেয়েছো? খারাপ খাওনি? খেলাম তো, অনেক কটা খেয়েছি। শুধু ঝিঙে মাঝে কম মাঝেই খেয়েছো? দুটো দুটো একটা না, করে ঝিঙেও খেয়েছো অল্প। এবারে বরবটি খেয়েছো, দারুণ। হ্যাঁ, বরবটি খেয়েছি, ফেলেও দিয়েছি কত। এই দেখো কচুগুলো আসলে ছোট ছোট এনেছিল তো, তাই একটু বড় হলে ভালো হতো। এ তো এমনি আমাদের ঘরে খাওয়ার জন্য এনেছিল, আমি সব চ্যানেলের জন্য আনিনি তো। ভিডিওর জন্য আনেনি, কিন্তু আজকে আমরা এটাই রান্না করে ফেলছি। এই কচুর দম ভালো হবে বলো। ঘাটি আমি ওই জন্যই তো এনেছিলাম। তোমাকে কতবার করে বলেছি যে একটু কচুর দম আর একটুখানি ওই ভাত খাবো। এটাও তো ভালো আজকে। আজকেও ভালো। বাবা, তোমাদের বৌদি একবারে হাতে করে তুলে নিল। আজকে আমাদের লাস্ট সপ্তাহ না, আজকে আমাদের ভাই যাচ্ছে তারকেশ্বর। না, শ্রাবণ মাস তো শেষ। শ্রাবণ মাস শেষ, কিন্তু বিহারিদের আজকে লাস্ট। এই দেখো এই বেগুনগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর। সব করে নাও। এইগুলো হচ্ছে আমাদের এই গাছ। দেখি তো, দেখো বেগুনগুলো কি সুন্দর দেখতে হয়েছে। এগুলো বাজারের গুলো খুব সুন্দর, কালকে কিন্তু একদম টাটকা ছিল যখন এনেছিল। আজকে একটু ভিজে রাখা ছিল বলে একটু শুকনো হয়ে গেছে। রংটা দারুণ না? হ্যাঁ, এই বড় বড় করে দিই, ভালো লাগবে। কচি ফুল একদম। ওহ, দারুণ দারুণ। তোমাদের দাদা ভাই আবার বেগুনের তরকারি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ বলছো, বেগুনের সবাইকে ঝোল। সবাইকে সত্যি সত্যি বলে দিলে। আমার বেগুনের তরকারিটা অতটা ভালো লাগে না, কিন্তু ভাজাটা খুব ভালো লাগে। আমাকে শুধু বেগুনের ঝোল দিয়ে ভাত দিয়ে দেবে, খেয়ে নেবো। হ্যাঁ, বেগুনের ঝোলই তো সেই জন্য আজকে করছি। এটা তো বেগুনের সেই তুমি বেগুন আলুর ঝোল বানাতে মনে আছে? এ হেভি খেতাম। এটাও তো আজকে বেগুন আলু কচু দিয়ে ঝোল। ওহ, কতদিন পর। দু ভাগ করে দিচ্ছি, বেগুনগুলোকে বেশ বড় বড় রাখি,
ভেজে নেব, ভালো লাগবে। তোমাদের বৌদির এইসব রান্নাগুলো না অসাধারণ টেস্ট হয়, আবার কাঠের জালে করে তো মানে বেশি ভালো হয়। কুলি বেগুন গাছেরও ভালো, টাটকা কুলি। গাছের গুলো আমি দেব এইটাতে। এখানে দেখো উচ্ছে আলু আমি কেটেই রেখেছিলাম আগের থেকে। হ্যাঁ, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। ওতেই দেবো। এই উচ্ছেগুলো ফ্রিজে তুলে দেবো। হ্যাঁ, ওই উচ্ছে আলুর মধ্যেই বেগুনটা দেবো, শুধু বড়িটা নেই, কিনা হয়নি। এটা আমরা ঘরোয়া রেসিপি, ঘরে যেমন খাই, কিছু না থাকলেও খাওয়া যায় সেই রকমই। দেখো ডুমো ডুমো করে ছোট ছোট করে। আমাদের এই কানা একটাও হবে না, সবে ধরেছে তাই খাওয়া হচ্ছে। সেদিনকে তো আমি তুলে ভাজা করে নিলাম। এখন এই জিনিসগুলোই এরকম। বেগুন ভাজা, ডাল ভাত। এ তো সবে ধরেছে, এখন অনেক বড় হতো, তুমি তো তুলে নিয়েছো। আর 10 দিন বড় হতে চায় না, তার আগে পোকা হয়ে যায়। 10 দিন পর বড় হতো। আর একটা হবে। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। কড়াই কত গরম হয়ে গেছে তো। 5 ফোড়ন, আলু বেগুন আর উচ্ছে একসাথে দিয়ে দেবো। ভাজবো। গায়ে পড়ে গেল। দেখো এখানে কিন্তু ওর মা রান্না করছে, আর সজিকে দেখো ঘুনু করছে। এই সজি, মা ওখানে রান্না করছে তো। আমার সজিটা ঘুমায়, দুষ্টু করলেও ঘুমাবে। ও গো, আয়, খিদে পেয়েছে সেই জন্য ঘুমিয়ে পড়েছে। লবণ দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করব। আয় খেতে দেবো, আয়। এই দেখো ওদের খুব খিদে পেয়েছে, আমরা রান্না করছি তো এখনো পর্যন্ত ওদের ভাত হয়নি। বসো। শোনা বাবা, যায় না, বৃষ্টি পড়ছিল তো বাইরে, ভিজে যাবে তো তুমি। হয়তো দাদা বসে আছে, দেখ সজু বসে আছে। হ্যাঁ, কাঁদে, কেউ কাঁদে, শুয়ে পড়ো, এখানে জায়গা আছে বারান্দায়। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো ধোয়া হচ্ছে, ভালো একটু জল দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বেটে নেব। এই বৃষ্টি, এই রোদ, রোদ না, ভাদ্র মাস। একটু আগে দেখো কত মেঘ ছিল, বৃষ্টি হলো, আবার দেখো কি রোদ, বাপরে, তেজেতে দাঁড়ানো যাচ্ছে না। দারুণ দারুণ। এই যে এখানে যে গাছটা ছিল না, কালকে বিকালবেলা উঠে ওই মিষ্টি ধুধুল হয়েছিল, ও নামিয়ে দিয়েছে। এ দেখো নিচেতে দেখেছো, টালির ওপরে থাকলে কি হয়, টালিটার মধ্যে জলটা গড়াতে অসুবিধা হয়, আর জলটা তখন রসবে, সেই জন্য করলাম। দেখো আমাদের উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি সুন্দর হয়ে গেছে, সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম। খুব বেশি দেব না সর্ষে, একটু বেশি দিলে তেতো তেতো হয়ে যায়। আমাদের টালির চাল থেকে দেখা যাচ্ছে আকাশটা পুরো একদম মেঘে মেঘাচ্ছন্ন, আর রোদও ছিল, একদিকে রোদ আর একদিকে ওরকম। এই তো আমাদের একটা তরকারি হয়ে গেছে, এবার ভাতটা চাপিয়ে দেবে। ভাত সব তোর মা যদি বলে ভাত বসাতে তখনই তো বসাবো। এই যে দেখো তোমাদের দাদা ভাইকে একটু দিয়ে দিই বাটি। আর আমাদের তরকারি রেডি হয়ে গেছে, সর্ষে বাটাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম, নামিয়ে নেব। ও, যারা পছন্দ করো এরকম ধরনের খাবার, আমি তো খুব পছন্দ করি। কালারটা দেখো খালি, আর কত টেস্ট হয়েছে দেখেই মনে হবে। আমি কিন্তু একটুখানি চেক করে দেখেছিলাম, হেভি লাগছে, এটা গরম ভাতে হেভি লাগবে। আবার কড়াই পরিষ্কার করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। আবার একটা রান্না হবে। হ্যাঁ, আর একটা রান্না হবে। এই দেখো, এটা হচ্ছে বেগুন কচু আলু দিয়ে
ঝোল, আর সাথে আমি ঢেঁড়স ছিল ঢেঁড়স দিয়ে দিয়েছি। প্রথমে বেগুনগুলো ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, আস্তে। তোমাদের বৌদি আবার হাত পুড়িয়ে ফেলে, দেখেছো ছিটকাচ্ছে। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, বেগুনগুলো একটু ভেজে নেবো হালকা করে। বেগুনগুলো বাজারের বেগুন তো, আমি ভাবলাম হয়তো কেমন হবে, ভালোই আছে বলো, দেখতে ভালোই লাগছে। এই দেখো বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেল। হ্যাঁ, কাঠের জালে রান্না করলে দারুণ হয়। আর সেরকম তুমি তো, রান্না করতেও ভালো লাগে। আর সেরকম তুমি দক্ষিণের হাওয়াও পাচ্ছ। এটা হচ্ছে দক্ষিণ দিক, জানো তো আমাদের। এই যে মেঘটা দেখছো, এই যে তোমাদের বৌদির মানে পিছন দিকে, মেঘটা একদম কালো অন্ধকার ঘন হয়েছে। এই দেখো, দেখেছো কিরকম ঘন হয়েছে। সেখানে দেখো তোমাদের বৌদি এরম ভাবে রান্না করে। এই তুমি যে রান্না করছো, ওই যে ওইখানে বকগুলো উড়ে উড়ে, প্রকৃতি দেখতে দেখতে রান্না করছি তাল গাছ সামনে। হ্যাঁ ওই তো তাল গাছটা, ওই দেখো। রাত্রে আমরা দেখি, কিন্তু আমাদের কোনো ভয়ও লাগে না। আগে যখন এখানে আসার আগে ভাবতাম মনে হয় ভূত চারদিকে ঘুরে বেড়াবে, আমি তো ভয় পাবো, কিন্তু এসে থেকে আমার একদিনও ভয় লাগেনি। তুমি সাহসী না, ওই না, নামিয়ে নিই, পুড়ে যাবে না হলে। নামিয়ে নিচ্ছি। খুব নরম হবে জানো এগুলো, টাটকা কড়া। কষি তো। কড়া করে ভাজা হয়েছে তো, খুব নরম। এখানে খালি তেলের খেলা, যে যত ভালো করে তেল দিতে পারবে সে তত ভালো রান্না করতে পারবে এই নিরামিষ রান্নায়। আমিষে কি তেল লাগে না? 5 ফোড়ন দিয়ে দেবো। আজ 5 ফোড়নটা ভালোই লাগছে। তোমার 5 ফোড়নটা ড্যাম ফুটে যাচ্ছিল না? হ্যাঁ গো, মশলা সবারই হয়, সব বাড়িতেই হয়। এই বর্ষাতে বর্ষাতে মশলা ড্যাম ফুটে। আমি কত কত মানে রান্না করে কত খাবো, 5 ফোড়ন আনা হয় তো অনেকটাই করে। ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার বলে 5 ফোড়ন কাঁচা লঙ্কা একটুখানি ফোড়ন দিয়ে দিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সব দিয়ে দেবো, আলু, কচু আর ঢেঁড়স। এবার ভাজতে হবে একটু। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা একটু কষাবো। দেখো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ঠান্ডা হয়ে গেল একদম না। ঢাকনা দিয়ে দেবো, তরকারি ফুটুক। এই দেখো আমাদের এদিকে কচু আলু দেখি কত সেদ্ধ হলো। সেদ্ধ হয়েছে, এই তো আলু সেদ্ধ হয়ে গেছে। কচুটা একবার দেখে নিই, কচুটাও হয়ে গেছে। ভেজে রাখা বেগুন দিয়ে দেবো। দেখো তোমার বেগুনের ঝোল একটু ফুটে যাক, একটু ফুটে যাক, তারপরে তো নামাবে। তবে এই বেগুন বেগুন গন্ধ বেরোবে। যে দুটো পড়েছিল কোন কোণে, খুঁজে বার করা হয়েছে। একটু ধুয়ে নাও। দেখো যখন থাকে না অল্প জিনিসই তখন এই, আর যখন থাকে তখন ফেলে দেয় মানুষ। আমরা এখন চাষে যখন আমাদের হয় এইসব জিনিস আমাদের চোখেই পড়ে না, কত পড়ে থাকে এইরকম পাতা একটা কত আটি আটি নষ্ট হয়। ধনেপাতার কুচো দিয়ে দিলাম, হয়ে গেছে আমাদের তরকারি। তবেই তো সেন্ট হবে। নামিয়ে ফেলো। এই যে আমাদের তরকারি ভাত সব রেডি হয়ে গেছে। দেখো ধোঁয়া ওটা ওটা ভাত, একদম আগুন আগুন। এর সঙ্গে হবে তরকারি, যে তরকারিটা আমরা এখন বানালাম। ভাত দিয়ে দিলাম। এই যে দেখো আমাদের মাখা মাখা উচ্ছে আলুর তরকারি। কি টেস্টি হয়েছে দেখতে। আলু বেগুন 3 রকম আছে। গরম গরম ভাতের সঙ্গে উচ্ছে বেগুন আলুর তরকারি, একদম দেশি স্টাইলে খাবো আজকে। একটু মেখে নিলাম, সঙ্গে একটু কাঁচা লবণ আমি একটু দিতে ভালোবাসি সব সময়। দেখো আগে লবণ হলে না হলে তবে তো দেবে। আরে আমি একটু লবণ দিই, দেখো মেখেছি দেখো। ভাতটা যত গরম থাকবে
তত এই গরম ভাতে খেতে হেভি লাগে। চালু বেগুন আর তরকারিটা দেখো এত মাখো হয়েছে। বেগুনগুলো পুরো গলে গেছে আর এত সুন্দর হয়েছে। এরমভাবে যদি মাখো তোমরা, ভাতটা দেখেছো মেখেছি, হেভি লাগবে গো। এরকম সিম্পল খাওয়া দাওয়া করলে মনটা জুড়ে যায়। আমি কচু টচু এগুলো আনি এই সিম্পল খাবো বলি। প্রতিদিন তোমাদের সঙ্গে সব রকম রেসিপি শেয়ার করি। তো তোমাদের কোন রেসিপিগুলো ভালো লাগে তোমরা আমাদের জানিও। আমরা যেমন ধরো গ্রামের সবজি টবজি তুলে ঘরোয়া রেসিপি শেয়ার করি, আর একটা হচ্ছে তোমাদের মানে আধুনিক রেসিপি যেগুলো একদম নিত্য নতুন, একদম কখনোই হয়নি। যেমন কালকে একটা করলাম তালের চষে পিঠে, মানে খুবই কম সময় আমরা মানে খুবই কম বানাই, ঘরে সব সময় বানাই না। তো ওই ধরনের রেসিপি না এই ধরনের গ্রামের সাদা মাটা রেসিপি পছন্দ করো আমাদের জন্য, তো তোমরা বলে দিও। তোমরা এটা জানিও। আর এই যে উচ্ছে ভালো লেগেছে, আবার চাইছে। ভালো লেগেছে বলেই তো বলছি, দর্শকদেরকেও বলছি, আমি কি এমনি বলছি না, সত্যি হেভি হতে। ওকে এবার দিয়ে দিই। হ্যাঁ, আলু বেগুনের তরকারি, আলু বেগুন। কটু না কটু। থাক থাক, আর দিও না, অনেক হয়ে গেছে। এই দেখো না, এক থালা ভর্তি তরকারি, বেশি ভাত কম। আলু বেগুন কচু দিয়ে তরকারি, সত্যি অসাধারণ। ও এর টেস্টটাই আলাদা গো। বাহ, এরকম গরম গরম খেতে কার না ভালো লাগে। তারপর বৃষ্টি আসছে। একদম মেঘলা করে গেছে। আচ্ছা, কেউ যদি চায় বড়ি দিতে পারে এর মধ্যে? হ্যাঁ, দিতেই পারে। বড়ি ছাড়াই ভালো লাগবে। বড়িও দেওয়া যায়। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দাও। আজকের মতন এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।